আমি সবসময় হচ্ছে কি করি, ক্যাপসিকাম যেহেতু অনেক দাম থাকে, যখন একটু সস্তা থাকে এগুলো হচ্ছে কিনে ফ্রোজন করে রেখে দেই। আবার সামনে রমজান আসতেছে, এগুলো তো ইফতারিতে কাজে লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি উর্মি রহমান ঢাকা থেকে বলছি। তো আরেকটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। এখন হচ্ছে রাত। আমি সবসময় চেষ্টা করি আগের দিনে সকালের যে কাজগুলো দুপুরে রান্না বাড়া সেগুলো রাতে কমপ্লিট করে রাখতে। তো দুটা মুরগি নিয়ে আসছিলাম। আমি আজকে মুরগি এনেছি, আপনাদের ভাইয়ার তো টাইম নাই। তো এনে হচ্ছে কেটে কুটে একদম সুন্দরভাবে আলাদা করে নিয়েছি। আমার ঘরে মুরগির তামসা হয় ভাই, কি বলবো আপনাদের সাথে। কারণ পিওর মাংসগুলো, বুকের মাংসগুলো আলাদা করে রাখতে হয়। আমার বড় মেয়ে হাড্ডির সাথে যদি একটা পর্দাও থাকে সেগুলোও খাবে না, এই কারণে হচ্ছে আলাদা করে রাখি। দেন হচ্ছে আমার যে হেল্পিং হ্যান্ড আছে, যে আমার তরি তরকারি পেঁয়াজ টিয়াজ এগুলো হচ্ছে কেটে দেয়, সে চলে আসছে। সে এসে হচ্ছে এই যে দেখেন, পরের দিন যে আমি রান্না করব সেই তরকারিগুলো কেটে কুটে সুন্দর করে ধুয়ে দিয়ে একদম মাছ টাছ ধুয়ে দিয়ে দিয়ে যায়। তো এগুলো হচ্ছে এখন আমি ফ্রিজে রাখবো। আর আপনারা অনেকেই বলতে পারেন তাহলে মুরগিটা কেন কাটালেন না? মুরগিটা কাটাইনি, কারণ হচ্ছে আমি যেভাবে আসলে বুকের যে মাংসগুলো আলাদা করব যেভাবে উনি পারবে না, কারণ ওনাদের হাতে সময় অত থাকে না এত কুয়ারা করার। সত্য কথা খাস বাংলায় বলি। তো এখন হচ্ছে সকালে চলে আসছি। সকাল আলহামদুলিল্লাহ সুন্দর একটা সকাল পেয়েছি। আগেই হচ্ছে ক্যাপসিকামগুলো আপনাদের ভাইয়া রাতে এনেছিল, দেন হচ্ছে রেখে দিয়েছি। এগুলো হচ্ছে বসে সুন্দর মতো ফ্রোজন যেভাবে করব ওইভাবে এক সাইজে আমি কেটে রেখেছি, কারণ আমি জানি আবার নিয়ে আসবে, সেগুলো হচ্ছে অন্য সাইজের কাটবো। তো একটা মিস্টেক আমার হয়েছে, আমি প্রথমগুলো না আসলে ওয়াশ করে টিস্যু দিয়ে মুছে কাটতে আমার মনে নাই। তো একটার পরে মনে হয়েছে, বাকিগুলো হচ্ছে আমি ধুয়ে পরিষ্কার করে দেন হচ্ছে কেটেছি। তো আপনারা চাইলেও কিন্তু সারা বছর যখন ক্যাপসিকামের দাম কম থাকে এভাবে কেটে ফ্রোজন করে রাখতে পারেন। আমি এই আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার আপুরা অনেক অ্যাক্টিভ এগুলোর দিকে, যারা নতুন আছে তাদের জন্য আসলে আমার এই ছোটোখাটো টিপস আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। ওই যে দেখেন, যেগুলো হচ্ছে আমি এগুলো ধুয়ে রেখেছিলাম, তো এগুলো হচ্ছে অন্য বক্সে রেখেছি। আর ওগুলা যেহেতু রান্না যখন করব তখন হচ্ছে আবার ধুয়ে নিতে হবে, এই আর কি। টিস্যু কিচ্ছু দেওয়ার দরকার নাই, এয়ারটাইট বক্সে শুধু ভরে রেখে দিবেন, তাহলেই হয়ে যাবে। তো বলতে বলতে অনেক কথা বলে ফেলেছি আমাদের আপুদের সাথে। তো মাঝখান দিয়ে একটা কথা বলি, আমার যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আর একটা লাইক তো অবশ্যই দিয়ে যাবেন। তো এখন হচ্ছে এগুলো শেষ করে রান্না বান্না আজকে শেয়ার করব না। রান্না বান্না আসলে দেখালামই তো কি কি রান্না করব। আজকে অনেক টুকিটাকি বাজার এনেছে, এগুলো হচ্ছে রাখতে হবে। তো আপনাদের ভাইয়ার কথা আর কি বলবো, সে এখনও না আমাকে বিশ্বাস করতে পারে না। কেন করতে পারে না? হাসিতে বলুক, বাস্তবে বলুক, বা যেভাবেই বলুক, বিষয়টা আমার কাছে মাঝে মধ্যে খারাপ লাগে, আর মাঝে মধ্যে তো আসলে হাস্যকর হিসেবে উড়িয়ে দেই। সে এখনও বলে যে তুমি রাগ করে হয়তো বা আমার কাছ থেকে চলে যেতে পারো, এই ভয়টা তার ভিতরে সব সময় কাজ করে। তো সে আমাকে ম্যানেজ করার জন্য কত কিছুই না করে, সত্য কথা। অফ ক্যামেরা সব তো কিছু তো আর ক্যামেরাতে আসলে আপনাদের সাথে শেয়ার করা যায় না। সে মানে আমাকে ম্যানেজ করার জন্য যা তার ভিতরে আছে সব কিছুই সে করবে। এই যে দেখেন, মাশাল্লাহ আমার টুকটুকিটা আমাকে অনেক হেল্প করে, সব কাজে এনে দেয়। তো আপনাদের ভাইয়াকে এটাই বলছি যে মানুষ এত বছরের সংসারে যদি আমি তোমার বিশ্বাস না অর্জন করতে পারি, এর চেয়ে কষ্ট কিন্তু আর কিছুই নাই। তো সে হাসে যে আমার জানি কেন ভয় হয়। তো ভয়টা কেন হয় তারটা তো আসলে সেই জানে। যাই হোক, এই যে আবার হচ্ছে কিছু ফল এনেছিল অনেক রাতে, বাসায় এসেছে, তখন আর রাখতে পারি নাই। এখন হচ্ছে হুজরাতকে ফ্রেশ করেছি, ফলগুলো হচ্ছে গুছিয়ে রেখে এখন হচ্ছে হুজরাতকে খাওয়াবো। কি কি খাবে ওকে সব ফলটাই না আমি কিনে দিব। আর ফলের বাজারে মনে হচ্ছে আগুন, এই কয়টা ফল 1000 টাকার উপরে, তাহলে বুঝেন কত কষ্টের সংসার মধ্যবিত্তদের। খুবই কষ্টকর হয় আমাদের আসলে, যারা মধ্যবিত্ত আছে একদম। কারণ যেভাবে চলে আমাদের অভ্যাস, ওই অভ্যাসটা তো আসলে ত্যাগ করা যায় না। তো এখন হচ্ছে হুজরাতকে খাওয়ানোর পালা। এটা হচ্ছে 12টার দিকে। হুজরাতকে হচ্ছে আমি সবসময় চেষ্টা করি 12টার দিকে কোনো না কোনো ফল খাওয়ানোর জন্য। সবগুলো একসাথে কেটে দিয়ে একটা একটা করে, যেটা ওর ইচ্ছা হয় সেটাই খায়।
তো আপুদের সাথে এই সুন্দর একটা ব্লগ শেয়ার করলাম। অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমাকে দেখতেছেন আর কে কোথা থেকে আসলে আছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে দেখেন একটা ডালিম হচ্ছে কেটে নিয়ে আসছি, কারণ ভিতরে কি হয় সাদা হয়ে থাকে, একদম বিশ্রী লাগে খেতে তো দূরের কথা, যেটা দেখতে ভালো লাগে না সেটা খেতেও ভালো লাগে না। হোক সে মানুষ, হোক সে ফল, হোক সে যেই জিনিসটাই হোক না কেন, তো যারা বোঝার তারা তো বুঝেই যায়, আর কি বলবো। তো এখন হচ্ছে ফলটা কেটে নেই, দেন আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। এই যে ফল কেটে দিয়েছি, তার বাবা হচ্ছে এক্সারসাইজ করতেছে, সে তার পাশে বসে থেকে বেডে বসে বসে সুন্দর করে টুকটুক করে খাবে আর হচ্ছে তার পছন্দের কার্টুন দেখবে। এটাই হচ্ছে তার প্রতিদিন সকাল 11টা থেকে বেলা 12:30টার রুটিন। তো বাচ্চাদের আসলে এই টাইমটাতে যে কোনো একটা ফল দিবেন, শুধু আসলে স্বাস্থ্য ভালো থাকলেই যে হয় সেটা না, শরীরে শক্তি থাকতে হয়, দুর্বলতা যেন না থাকে, এটাই হচ্ছে বেস্ট। সবাই ভাবে যে হেলদি হলেই হয়তো বা ও অনেক কিছু খাবার খায়, না এরকম না। আমাদের বংশগতভাবে আমাদের ফ্যামিলিটা, আমার হাজব্যান্ডের ফ্যামিলিতেও সবাই হচ্ছে আমরা একটু মানে স্লিম টাইপের। তো আজকের মতো বিদায় নেই, আল্লাহ হাফেজ।